লালটা টিপো না। ওই তো ওপরে বিয়ে হবে বলে। তো দেখো এই দেখো আমি কিন্তু এখানে আমরা এখন মেকআপ করতে শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে তো হাত নামো। তুমি বলো তোমার মেকআপ করে কিরকম মনে হচ্ছে? আরে প্রথমবার মেকআপ করেছি, এখন কিছু বুঝতে পারছি কি তুমি স্যাটিসফাই কি স্যাটিসফাই নয়? হ্যাঁ, তো আমি মেকআপ করে দিয়েছি, আমরা ফার্স্ট টাইম মেকআপ করছি, ঠিক আছে? ফার্স্ট টাইম মেকআপ করছি, তোমরা দেখে বুঝতেই পারছো টোনটা। আমি হচ্ছে মেকআপ করেছি আর ও হচ্ছে মেকআপ ছাড়া, আর ওকে মেকআপ করবো আমি। হ্যাঁ 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 ভূত সাজাচ্ছে গাইস, ভূত। A few moments later. তো এই দেখো আমাদের ফাইনাল লুক। আর আমি মেকআপ করছিলাম ওর মুখে আর ও মেকআপ করছিল আমার মুখে। আর আমাদের দুজনকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পৈলান মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওখান থেকে তো আমরা বিয়ে বাড়ি যাবো। আর সব থেকে বড় কথা, ওর সাজানোর প্রশংসা সবাই করেছে। আর ও শুধু এই বিয়েবাড়ি না, ও অনেক বিয়েবাড়ি সাজিয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আর ও কিন্তু দারুণ সাজায় গাইজ, দারুণ সাজায়। সেটা আমার মুখটা দেখলেই তোমরা বুঝতেই পারছো, ওর হাতের সাজানোটা দুর্দান্ত। তো তারপর এখানে দেখো আমরা চলে এসেছিলাম পৈলান মন্দিরে। আর এখানে দেখো পৈলান মন্দিরে কিন্তু এখন সন্ধে সন্ধে হয়ে গেছে। আর পৈলান মন্দির থেকে ডিরেক্ট আমরা চলে গেছিলাম এসকে গার্ডেনে, এসকে গার্ডেন ব্যাঙ্কোয়েট হলে, যেখানে আমার দিদির বিয়ে ছিল, মানে আমার পিসির মেয়ে। তো যাই হোক, এসকে গার্ডেনটা খুব সুন্দর করে সাজিয়েও ছিল। ভেতরটা গার্ডেনটা খুবই সুন্দর, ভেতরটা আরো সুন্দর। হ্যাঁ, এই দেখো তোমরা, এখানেও নিজের মেকআপ করেও হয়নি, রাস্তায় পিসিকে জোর করে ধরেও মেকআপ করে দিচ্ছে। আর এই দেখো কত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে। এখানে হচ্ছে একটা গার্ডেন টাইপেরও আছে, মানে নামই তো, ওই জন্য তো নাম এসকে গার্ডেন। আর সুইমিং পুলও আছে। সুইমিং পুলের পাশে একটা বাচ্চা সুইমিং পুলও আছে। খুবই সুন্দর। এখানে সিনেমা আর্টিস্টদের বিয়ে হয়, তো সবাই তোমরা জানোই। আর আমরা এখানে এসে আমাদেরও খুব ভালো লেগেছে। বাইরের তুলনায় ভেতরটা আরও খুব সুন্দর করে সাজিয়েছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আর দরজা খোলার পর তো আমরা পুরো অবাক হয়ে গেছি, কারণ যেখানে দিদি বসবে সেই জায়গাটা খুবই 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 সুন্দর করে সাজিয়েছিল। আর ভেতরটা পুরোটাই ছিল এসি শোরুম টাইপসের পুরোটাই। আর খুবই সুন্দর। এখানে সব ধরনের সব স্টার্টারের অ্যারেঞ্জ করা হয়েছিল এই জায়গাটায়। প্রায় 16 থেকে 17 রকমের স্টার্টার ছিল। আর এই জায়গাটায় করেছিল হচ্ছে মকটেল, আর অনেক রকমের স্টার্টার ছিল। আর আমি সব স্টার্টার খেয়ে উঠতে পারিনি। আর কফিটা খুবই দুর্দান্ত টেস্ট ছিল। সেটা হচ্ছে দুষ্টুর মুখ দেখেই বুঝে ফেলেছো, কারণ দুষ্টু এখানে অনেকগুলো কফি খেয়েছিল। কফিটা দুর্দান্ত টেস্টি ছিল। আর এখানে মকটেলগুলো তো দেখতেই পাচ্ছ, বিভিন্ন ফ্লেভারের ছিল। আর আমাদের মকটেল এতটাই ভালো লেগেছিল যে আমরা 2টো ফ্লেভারের খেয়ে নিয়েছিলাম। ও 2টো খেয়েছিল, আমি 3টে খেয়েছিলাম। আর এখানে দাদু দিদারা সবাই বসে গল্প করছিল। আর এরকম বিয়েবাড়ি আমরা ফার্স্ট গেছিলাম, তাই আমাদের অভিজ্ঞতাও নতুন। আর খুব সুন্দর করে সেজেও ছিলাম, দিদির বিয়ে বলে কথা। আর তার উপরে খুব মজাও হয়েছিল। আর স্ট্যাটারে কী কী ছিল তোমরা সেগুলো দেখাই। রেশমি কাবাব, মোমো, কর্ন, বেবি কর্ন, হরিয়ালি কাবাব, মোমো, আরও অনেক কিছু, দই বড়া, চাট ঘুগনি, আরও অনেক কিছু। আর মানে বলে শেষ করতে পারবো না। পানিরও ছিল, চিকেন ছিল, সব রকমের কিছু। ফিশ ফিঙ্গার ছিল, ফিশ ফ্রাই ছিল, প্রচুর প্রচুর প্রচুর, প্রায় 16 থেকে 17 রকমের ডিশ তো ছিলই। তো আমাদের যেগুলো মনে লেগেছে, আমাদের যেগুলো মনে লেগেছে সেগুলো আমরা সবই খেয়েছি স্যাটারডে। তো যাই হোক, আর এখানে দেখো দাদা একটু বলছিল আমাকে ভিডিওতে দেখা। আরে দাদা দিদি পাশে বসে বসে সবাই খাচ্ছিল। আর দাদু তো একদম মাস্ট, মানে একদম হেভি। দাদুকে ভিডিওতে না দেখালে চলবেই না, দাদু একদম ওকে। তো যাই হোক, তো তারপর এখানে দেখো স্টার্টারগুলো তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিলাম। আর বাবা তো এদিকে দেখলেই মকটেল খাচ্ছিল। তো যাই হোক, পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনও দিদি আসেনি, দিদি আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে দেখো আমরা মকটেল খাওয়া শুরু করে ফেলেছি। পুদিনা ফ্লেভার খেয়েছি, ব্ল্যাকবেরি খেয়েছি, অরেঞ্জ খেয়েছি, ম্যাঙ্গো খেয়েছি, কোলা খেয়েছি, আর অনেক রকমের খেয়েছি। বোন তো খুব এক্সপেন্সিভ খাচ্ছিল, জানি না, আমি তার নামও জানি না। তো যাই হোক, এই যে তৈরি করছিল এটা কি না, এটা নামটা আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও ওই স্কাই কালারের ওটাকে কি বলে।
তো যাই হোক, আর ও কি একটা খেয়েছিল এর মধ্যে দানা দানা টাইপসের আমি কিছু যে ছিল। কটা ফ্লেভারই খেয়েছি সে কটা ফ্লেভারই খেতে খুব দুর্দান্ত ছিল। আর বোনের গেটআপটা কেমন লাগছিল অবশ্যই তোমরা জানাবে, আর ওর লেহেঙ্গাটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। যাই হোক, তো আমরা তো লেহেঙ্গাটা নিয়ে খুবই স্যাটিসফাই, আর আমার মেকআপটা খুব স্যাটিসফাইং ছিল, কারণ বোন দুর্দান্ত সাজিয়েছিল, সবাই প্রশংসা করেছিল। আর এখন আমরা লিফটের মধ্যে দিয়ে নিচে যাচ্ছি, আর নিচে কেন যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কারণ বর চলে এসেছিল, তো সেই বরের চলে এসেছিল। বারাত চলে এসেছিলো, কারণ এটা ছিল মারবাড়ি ওয়েডিং, তো সেই কারণে বারাত চলে এসেছিলো। আর সেখানে আমরা দেখো জামাইবাবু, যেহেতু আমাদের জামাইবাবু হবে, তো জামাইবাবুকে দেখতে চলে এসেছিলাম ছুটে ছুটে। আর এখানে কিন্তু পিসি বরণ করে নিচ্ছিল জামাইবাবু। এখানে ব্যান্ড পার্টি নিয়ে বারাত চলে এসছে, আর এখানে হচ্ছে এখন বরণ পর্ব চলছে, আর আমরা চলে এলাম ফের হচ্ছে স্টার্টারের দিকে। আর ফাইনালি আমরা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, আর তারপর এই চিজি কি একটা ছিল, এটা ঠিক জানি না, তো এটাও আমরা খেয়েছিলাম। থেকে থেকে খাচ্ছি আর কি, সব একেবারে না খেয়ে। আর এই যে সেই সুন্দর সুইমিং পুল, এই সুইমিং পুলটা খুব সুন্দর দেখতে ছিল। এর পাশে একটা ছোট্ট বেবি সুইমিং পুলও ছিল, আর একটা দোলনাও ছিল। যাই হোক, আর এইটা ছিল দিদির বিয়ের মণ্ডপ, দিদি জামাইবাবুর। যাই হোক, আর গেটআপটা এত সুন্দর সাজিয়েছে ওপেন ছাদের মধ্যে, কি দারুণ লাগছে। আর এখানে দেখো পাগলিকে ও লেহেঙ্গা পরে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। ছাদে কেউ ছিল না, শুধু আমি আর ওই ছিলাম, তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, আর সত্যি মণ্ডপটা তো আমার দারুণ লেগেছিল, কারণ মণ্ডপটা দুর্দান্ত সাজিয়েছিল, আর সবই অরিজিনাল ফুলে সাজানো ছিল। আর এইবার তোমাকে দিদি যেখানে বসবে সেই জায়গাটা দেখাচ্ছি। দিদি আসার আগে আমাদের প্রিন্সেস উঠে গেছে ওখানে, আর আমাদের প্রিন্সেস হচ্ছে আমার দুষ্টু। আর দুষ্টু ওখানে দেখো একটু স্টাইল দিয়ে নিচ্ছিল, আর এখানে দেখো বসে পড়লো, কারণ এবার আমরা একটু ফটোশুট আর একটু রিলস বানাবো বলে। তো ওখানে লাইটটা একটু কম ছিল, মানে তখনও সব কিছু রেডি হচ্ছিলো যখন আমরা পৌঁছেছি আর কি, যেহেতু অনেকটা দূরে ছিল না, তো আমরা একটু আগে ভাগেই গেছিলাম। আর তারপরে দেখো বোন এখান থেকে একটা সাদা রোজ নিয়ে নিয়েছে, আর আমরা কিন্তু এখানে বসে পড়েছিলাম দিদির এন্ট্রির জন্য। তো দিদির গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেছে, আর লিটারেলি দিদি যখন ঢুকছিল গায়ে পুরো কাঁটা দিচ্ছিল, কারণ দারুণ অনুভূতি। আর ফার্স্ট টাইম এটা চোখের সামনে দেখা, এই জিনিসটা খুব দারুণ একটা ব্যাপার। তো তারপরে আবারও দেখো আমরা আবার খাবার নিয়ে চলে এসেছি, মানে খাবারের ভিডিও নিয়ে। তা আমরা এখন খাচ্ছিলাম দই বড়া, আর পুরো নর্মাল দই বড়া খেলাম, কোনো মশলা ছাড়া। দারুণ টেস্ট ছিল, এটা বাবা আমাকে সাজেস্ট করেছিল আমাদেরকে, যেটা খেয়ে দেখতে পারিস। আর যাই হোক, সব আলটিমেটলি সব কিছু কমপ্লিট হলো। দিদি যাইবাবুর মালা বদলও সব কিছু ওখানে কমপ্লিট হয়ে গেছে। রাতে লগ্ন ছিল, তো যাই কারণে আমরা একটু মেন কোর্সে চলে এসেছিলাম। তো মেন কোর্সে কী কী ছিল? মেন কোর্সে ত্রিকোণ পরোটা ছিল, তড়কা ছিল, তড়কা ডাল ছিল, আর ঢাকাই ছিল, অনেক কিছু ছিল। ম্যাক্সিমাম 50 থেকে 60 রকমের খাবার ছিল। ঠিক আছে, যতদূর আমরা গুনতে পেরেছি, আরও হয়তো ছিল জানি না, আর আমরা সবটা খেতেও পারিনি। আমি তো খেয়েছিলাম এইগুলো যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি: ফিশ ফ্রাই, ত্রিকোণ নান, ফ্রাইড রাইস, পাতুরি। বোন খেয়েছিল বিরিয়ানি আর স্যালাডের, এটা দেখো প্রচুর রকমের স্যালাড ছিল, চিকেন স্যালাড, ফিশ স্যালাড, জানি না কত রকমের নামও ছিল। আর চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর চিকেনের মানে চিকেন চাপ তো ছিল অবভিয়াসলি। আর তাছাড়াও যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষেরও মানে ভেজ অনেকগুলো, মানে প্রায় বলতে গেলে 10 থেকে 12টা ভেজেরও কাউন্টার ছিল, মানে আইটেম ছিল। যাই হোক, তো আমরা তো বেশ আনন্দ করে খেয়েছি, বিয়েবাড়ি খুব আনন্দ করে কাটিয়েছি, যেমন মজা করে গিয়েছি সেরকম মজা করে ফিরেছি, আর সেখানে গিয়েও খুবই আনন্দ করেছি। আর এইখানে দেখো আমি খেতে বসে গেছি, এখানে বোন আমাকে ভিডিও করছিল, আর বোনকে এরকম ও বলছিল যাই হোক যখন খেতে ব্যস্ত, ওর ভিডিওর থেকে বড় কথা খেতে ব্যস্ত। আর আমারও খুবই ভালো লেগেছিলো, খাবারের টেস্ট দুর্দান্ত ছিল, আর ডেজার্টেও দারুণ খাবার ছিল। যাই হোক, তো এখানে দেখো
গোলাপ জামুনের সাইজটা দেখো, মাখা সন্দেশ, পাঁপড়, জিলিপি, আইসক্রিম, পান, দারুণ দারুণ সব জিনিস ছিল। আর জিলিপি তো ওখানেই গরম গরম ভাজছিল। আর আইসক্রিমের এখানে বিভিন্ন রকম ফ্লেভার ছিল। তো তুই কোন ফ্লেভারটা খেয়েছিলি? চকলেট অবভিয়াসলি। আমিও চকলেট খেয়েছিলাম, তার সঙ্গে একটা ভ্যানিলা ফ্লেভারও খেয়েছিলাম আমি। আর পানটাও অভূতপূর্ণ টেস্ট ছিল গাইস, কিচ্ছু বলার নেই। আর বেচারি এখানে দেখো আনন্দ করে ও খুব ক্লান্ত হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু জলের বোতল নিয়ে নিচ্ছিলাম। আর এইখানে দেখো ওর এইটাতে খুব ইন্টারেস্ট যে ও সুইমিং পুলের জলে হাত দিয়ে দেখবে জলটা কত দূর। তো জলটা কিন্তু অনেকটা উপর অবধি ছিল, দেখে মনে হচ্ছিল যে না, কিন্তু হাত দেওয়ার পর দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে বাচ্চা সুইমিং পুল, ঠিক আছে। তো রাতের এটা এখানে আরও সুন্দর। আর এখানে সকালেও পার্টি হয়। আর এইখানে দেখো ও এইখানে বিচের মতো অনুভূতি নিচ্ছে আর কি রাতের বেলা। তো চলো, এইখানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কারা কারা এসকে গার্ডেনে গেছো বিয়েতে অবশ্যই জানিও, কমেন্ট করো। তো এখানে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আমরা রেডি না, এখন আমরা ঘুমানোর জন্য রেডি হব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আর বাই দ্য ওয়ে, দিদির বিয়ের ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের বাড়ি আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। তো আজকের জন্য টাটা।